নমস্কার। ডিফারেন্ট এক্সামের কোশ্চেন যদি আমরা একটু অবজার্ভ করি, আমরা দেখব নেম রিয়াকশান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন দিয়ে থাকে, কিন্তু নেম রিয়াকশান বাদ দিয়েও কিছু স্পেশাল রিয়াকশান, কিছু স্পেশাল টাইপের রিয়াকশান আমাদের দিয়ে থাকে। সেই ধরনের কিছু কোশ্চেন আমরা এখন এই ভিডিও সিরিজটার মধ্যে করব। এই ভিডিও সিরিজটায় আমরা টোটাল 80 নাম্বার অফ বা 80 টাইপের কোশ্চেন আমরা সলভ করব। এরকম টাইপেরই কোশ্চেন তুমি এক্সামে পেয়ে থাকবে। সবার প্রথম আমরা যে জায়গাটা শিখছি, সেট 1-এ প্রতিটা সেটে 10টা করে কোশ্চেন, মোট 8টা সেটে কোশ্চেন আমরা সলভ করছি। প্রথম সেটে আমরা যে কোশ্চেনগুলোকে সলভ করব, সেখানে 10টা যে রিয়াকশান আছে সেটা স্পেশাল কিছু টাইপের রিয়াকশান। কী সেই টাইপের রিয়াকশান? সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক, ইলেকট্রোফিলিক, র্যাডিক্যাল, অ্যাডিশন, এলিমিনেশন, রিঅ্যারেঞ্জমেন্ট, কন্ডেনসেশন, পেরিসাইক্লিক, পলিমার ফরমেশন রিয়াকশান। আমরা প্রথম যে রিয়াকশানটা দেখব সেটা হলো সাবস্টিটিউশন রিয়াকশান। দেখো, সাবস্টিটিউশন রিয়াকশানে কী ঘটনা ঘটে থাকে না, এই যে Na প্লাস এবং I মাইনাস, এই মাইনাসটা গিয়ে এইখানে গিয়ে অ্যাটাক করে এই বন্ডটাকে বার করে দেয়। তাহলে প্রথম প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা হলো CH3CH2I। ওকে, CH3CH2I। নেক্সট কোশ্চেনটাও আমার কাছে একই রকমভাবে ঘটবে, যে এখানে H2O ভাঙলে কী হয়, H প্লাস আর OH মাইনাস, এই OH মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করবে এবং ব্রোমিনটাকে বার করে দেবে। তার মানে যদি কোশ্চেন 2-এর অ্যান্সারটায় আসি, কোশ্চেন 2টা কেমন ছিল না, CH3CH2Br, তাকে ছিল H2ওর সঙ্গে রিয়াকশান। তুমি শুধু H2ওর সঙ্গে রিয়াকশান আকারে ভাববে না, এটাকে হতে পারে অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশান। সবার ক্ষেত্রেই একই হবে, H2O মানে H প্লাস OH মাইনাস, এই OH মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করলো, এই বিআরটা বেরিয়ে গেল, তার মানে CH3CH2OH তৈরি হবে। যদি এটা অ্যামোনিয়ার সঙ্গে হতো, এরকমভাবে ভেঙে নাও H2ওর মতন, H প্লাস NH2 মাইনাস, তখন NH2 মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করতো, এটা বেরিয়ে যেত, তার মানে CH3CH2NH2 তৈরি হতো। বা কোনো অ্যানায়ন দিয়ে যদি কোশ্চেনটা দেওয়া হতো, NaSH, তার মানে Na প্লাস SH মাইনাস, এইটা গিয়ে অ্যাটাক করতো, ব্রোমিনটাকে বার করে দিত। তো এমন টাইপের কিন্তু কোশ্চেন থেকে থাকে, খেয়াল রাখবে। ওকে, থার্ড কোশ্চেনটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের উপর। AlCl3 লুইস অ্যাসিড যেটা এক্সটাকে নিয়ে নেয়, যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, বুঝতে পারবে। এই রিং, এটার সঙ্গে যদি আমি CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3 নিই, AlCl3 লুইস অ্যাসিড, তার কাজটা হলো ক্লোরিনটাকে নিয়ে নেওয়া। যদি ক্লোরিনটাকে নিয়ে নেয় তাহলে কি পড়ে থাকছে না, CH3 প্লাস পড়ে থাকছে, যেটা রিংয়ের সঙ্গে CH3টা যুক্ত হবে, হয়ে CH3 তৈরি করলো। এটা শুধু এমন না, যে কোনো একটা প্লাস চার্জ, মনে করো R প্লাস যদি লিখি এই রিংয়ের সঙ্গে, তখন R প্লাসটা অ্যাটাচ হয়ে যায়। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এই রিয়াকশানটি যদি আমাকে দিত যে Cl2 আর ApCl3 কী হবে, তাহলে তুমি আগের মতন ভেবে নাও, Cl2 মানে কি, Cl আর Cl, এই ApCl3 এই ক্লোরিনটাকে নিয়ে নেবে, তাহলে কি পড়ে থাকছে, ক্লোরিন পড়ে থাকছে, মানে Cl প্লাস পড়ে থাকছে, তাই রিংয়ের সঙ্গে Clটা অ্যাটাচ হবে। ওকে, এই রিয়াকশানটাকে আমরা সাবস্টিটিউশন রিয়াকশান বলে থাকি। ফোর্থ যে রিয়াকশানটা টাইপ, সেটা হলো র্যাডিক্যাল ফরমেশন রিয়াকশান। ওকে, র্যাডিক্যাল ফরমেশন রিয়াকশান কী দেওয়া আছে, টলুইন দেওয়া আছে, তার সঙ্গে ক্লোরিনের রিয়াকশান। অ্যাকচুয়ালি এখানে রিয়াকশানটা কেমন হয় দেখো, দ্যাট ইজ টলুইন। যখনই তুমি ক্লোরিন আর আল্ট্রাভায়োলেট রে দেবে, ইউভি রে দেবে, তখন কী হবে, ক্লোরিনে একটা হাইড্রোজেনের জায়গা সাবস্টিটিউট হয়ে, CH3-র একটা হাইড্রোজেনের জায়গায় সাবস্টিটিউট হয়ে সেখানে ক্লোরিন চলে আসে, আর এই সেল বেরিয়ে যায়। ওকে, তার মানে একই রকমভাবে আরও যদি ক্লোরিন দিতে,
তখন কী হতো, আর একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে সেখানে ক্লোরিন চলে আসতো এবং HCl বেরিয়ে যেত। একই রকমভাবে আবার যদি ক্লোরিন দিতে আর একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হতো এবং ক্লোরিন চলে আসতো এবং HCl হয়ে যেত। সো এইভাবে টলুইন কম্পাউন্ডটা সাবস্টিটিউশন রিয়াকশান এমনভাবে হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেনটা, তারপরেরটা হলো এলিমিনেশন রিয়াকশানের একটি কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এই যে কম্পাউন্ডটা রয়েছে পাশের হাইড্রোজেনটা দিয়ে NaOH-র সঙ্গে রিয়াকশান হয়, তো এমন টাইপের যদি রিয়াকশান দেয় আমি কি করে করব, তাহলে কেমন নেব ভালো করে দেখে নাও। প্রথমে আমার কাছে এই রকম ধরনের কোশ্চেনটা থাকবে, এখানে কোনো একটা হ্যালোজেন থাকবে, যেটা তোমার কোশ্চেন পেপারে কি আছে না ব্রোমিন আছে, আর এখানে CH3। তুমি একটি বেসের সঙ্গে রিয়াকশান করছো, সেটা NaOH হতে পারে বা এটা NaOH হতে পারে। এটা কি করবে, এই NaOH মানে কি Na প্লাস OH মাইনাস, এই OH মাইনাস কী করবে, এখানকার হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটাকে এইখানে ফেলবে এবং এখান থেকে হ্যালোজেনটা বার করে দেবে। আবার বলছি, OH মাইনাস হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটাকে এখানে ফেললো, এখান থেকে হ্যালোজেনটা বেরিয়ে গেল। এই হ্যালোজেনটা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যা খুশি হতে পারে। তাহলে দেখতে কেমন হলো, CH3CH ডবল বন্ড CH2 তৈরি হলো। দ্যাট ইজ এলিমিনেশন রিয়াকশান প্রোডাক্ট। ওকে, তারপরে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 7। দেখো কোশ্চেন নাম্বার 6-এ এসো। এই কম্পাউন্ডের সঙ্গে H2O রিয়াকশান, এই রিয়াকশানটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান। কেন রিঅ্যারেঞ্জমেন্ট, আমি কোশ্চেনটাকে টুকে পড়ছি, দেখো ভালো করে। তোমার কোশ্চেনটা কেমন দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে CH3CH CH3 CH2Cl তার সঙ্গে H2O রিয়াকশান করা আছে। সবার প্রথম কী হবে, এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাবে। তাহলে যদি ক্লোরিন বেরিয়ে যায় কেমন দেখতে হবে, CH3CH CH2, এই CH2 মধ্যে প্লাস চার্জ হলো। ওকে, এবার দেখো এই যে প্লাসটা হলো, এখানে একটা গ্রুপ পুশ করছে, তার মানে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা জানি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আরও বেশি স্টেবল। তখন কি হবে, পাশ থেকে এই হাইড্রোজেনটা এখানে শিফট খেয়ে চলে আসবে। এই যে পাশের হাইড্রোজেনটা শিফট খেয়ে আসলে দেখতে কেমন হচ্ছে, CH3C এই কার্বন থেকে চলে গেছে, মানে শিফট খেয়ে, তার মানে এই কার্বনের মধ্যে প্লাস চার্জ, এখানে CH3, এখানেও CH3। তার মানে পাশের হাইড্রোজেনটা যদি শিফট খেয়ে চলে আসে, এই কার্বনের মধ্যে প্লাস চার্জ হবে। তার মানে এইখানে দেখো যে কার্বোক্যাটায়ন আছে 3টে গ্রুপ পুশ করছে, তার মানে দ্যাট ইজ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অ্যান্ড উই নো দ্যাট 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মাচ মোর স্টেবল। তা যেহেতু এই কার্বোক্যাটায়নটা অনেক বেশি স্টেবল হয়, তাই ক্লোরিনটা বেরিয়ে গিয়ে এই কার্বোক্যাটায়নটা তৈরি হয়ে পাশ থেকে একটা হাইড্রোজেন শিফট খেয়ে চলে আসে। এবার এই প্লাসটার সঙ্গে H2 মানে কি, H প্লাস OH মাইনাস, কারণ প্লাসের সঙ্গে তো সবসময় মাইনাস যুক্ত হয়। এই OH মাইনাস ফর্ম H2O অ্যাটাচ হয়, এই ফর্মটা তৈরি করে। তাহলে নর্মালি দেখে কেমন মনে হবে, দেখে লোক যেটা ভুল করবে সেটা হলো ক্লোরিনের জায়গায় OH-টা এনে দেবে, বাট এখানে তা হচ্ছে না। এখানে একটা স্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে, তারপর OH-টা গিয়ে এখানে অ্যাটাচ হয়েছে, দ্যাট ইজ কল্ড রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। 7 আসছে, 7 কম্পাউন্ডার দিকে তাকাও। এই কম্পাউন্ডার সঙ্গে কি দেওয়া আছে, ইথানলের রিয়াকশন করা হয়েছে। এই ধরনের রিয়াকশনটাকে আমরা বলে থাকি ডিহাইড্রেশন রিয়াকশন। দেখো কেমন ধরনের রিয়াকশনটা হচ্ছে, ডিহাইড্রেশন দুভাবে করতে হবে। একটা ডবল বন্ড রয়েছে, তার সঙ্গে তুমি যে কোনো একটা NH2 গ্রুপ, এটা আরটা যা খুশি হতে পারে, রামশ্যাম যদুমধু, মানে এটা NH2OH হতে পারে, NH2 হতে পারে, ডিফারেন্ট কোশ্চেন দিক, কিন্তু সব একইভাবে করবে। তুমি এখান থেকে ওয়াটার মলিকুল বার করে দাও। তাহলে যদি ওয়াটার মলিকুল বার করে দাও কেমন দেখতে হচ্ছে, ডবল বন্ড N তার সঙ্গে আর যুক্ত হচ্ছে, তার মানে ওয়াটার বেরিয়ে যাচ্ছে। তার মানে এই রিয়াকশানটাকে ডিহাইড্রেশন রিয়াকশন বলা হয়। এবং এই ওয়াটারটা বেরিয়ে যাওয়ার জন্য কি দরকার না, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দরকার। সো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে এখান থেকে ওয়াটার মলিকুলটা বেরিয়ে যায়। ওকে, আরেকটাভাবে রিয়াকশানটা আমরা করতে পারি, মনে করো কোনো একটা ডবল বন্ড আছে, তার সঙ্গে তুমি R'OH এর রিয়াকশান করো, এক্সেস যদি করো তখন কেমন ঘটনা ঘটবে, তখন যেটা ঘটবে এই ডবল বন্ড R', আচ্ছা R'-টা যা খুশি হতে পারে,
বুঝতে পারছো? আর এখানে ডবল বন্ড দেখলেই তুমি করতে শুরু করে দেবে। মনে করো আর প্রাইম ওইচ নিলাম, এখানে একটি আর প্রাইম ওইচ নিলাম, তারপর এইখান থেকে ওয়াটার মলিকুল বার করে দিলাম। তাহলে বেরিয়ে গেলে কেমন দেখতে হচ্ছে? এখানে ও আর প্রাইম, এটা ও আর প্রাইম। তো এমন ধরনের প্রোডাক্ট তৈরি হবে। আমাকে কোশ্চেন পেপারটা কী দিয়েছে দেখো, কোশ্চেন পেপারটা যেটা দেওয়া আছে CH3CHOর সঙ্গে ইথানল হিট দিলে কী হবে। তার মানে CH3CHO, তার মানে CH3C ডবল বন্ড টু H, দ্যাট ইজ CH3CHO ইথানল। ইথানল মানে কি? C2H5OH, এই যে C2H5OH, 2 মোল ইথানল নিলাম। এবার এটাকে হিট দেওয়া হয়েছে, তাহলে হিট দিলে কী হবে? এই যে এখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে গেলে কেমন দেখতে হচ্ছে না, CH3CH, এখানটা কেমন দেখতে হবে? OC2H5, আর এখানটাও ঠিক তাই, OC2H5। ওকে, তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু তৈরি হবে, এই ধরনের কোশ্চেন আমাদের এক্সামে দিয়ে থাকে। তারপরে যে কোশ্চেনটা, এটাকে বলা হয় সাইক্লো অ্যাডিশন রিয়াকশন বা পেরিসাইক্লিক রিয়াকশন, 8 নাম্বার কোশ্চেন। দেখো 8 নাম্বার কোশ্চেনটাকে কীরকমভাবে সলভ করবে, যদি কোনো ডবল বন্ড থাকে আর দেখবে এইখানে ডাই ইন মানে দুখানা ডবল বন্ড আছে, তো একদিকে একটা ডবল বন্ড, এইদিকে দুটো ডবল বন্ড আছে, এই রকম অবস্থায় যখন রিয়াকশানটা ঘটবে তখন এই ডবল বন্ডটা গিয়ে এইখানে মারবে, এই ডবল বন্ডটা গিয়ে এইখানে মারবে, এই বন্ডটা এখানে আসবে। আবার রিপিট করছি, এই ডবল বন্ডটা গিয়ে এখানে মারবে, এই বন্ডটা গিয়ে এখানে মারবে, এই বন্ডটা এখানে আসবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? এই রিংটা যেমন আছে আছে, এই জায়গাটায় একটা রিং ফর্ম হচ্ছে। দেখো এইখানে বন্ড হচ্ছে আর এখানে বন্ড হচ্ছে, আর এই বন্ডটা এখানে চলে এসছে তখন। ওকে, তার মানে একটা ডবল বন্ড, তার সঙ্গে দুটো ডবল বন্ডওয়ালা কম্পাউন্ডের যে রিয়াকশানটা হয় তাকে আমরা বলি পেরিসাইক্লিক রিয়াকশান। কোশ্চেন নাম্বার 9, দেখো কোশ্চেন নাম্বার 9-এ যে রিয়াকশানটা রয়েছে সেটাকে বলা হয় পলিমার ফর্মেশন রিয়াকশান। কেন পলিমার ফর্মেশন রিয়াকশান বলা হয়ে থাকে? দেখো পলিমার কাকে বলে? কোনো ডবল বন্ড, এই ডবল বন্ডের সঙ্গে বিভিন্ন নামগুলো থাকবার জন্য বিভিন্ন রকম কম্পাউন্ডের নামকরণ করা হয়েছে, বাট ডবল বন্ড থাকলেই আমার কাছে হিট করলে পলিমার ফর্ম করে। কেমনভাবে করে এবার মনে করো, CH2 ডবল বন্ড CH2, আর একটা নিলে CH2 ডবল বন্ড CH2, আর একটা নিলে CH2 ডবল বন্ড CH2। এবার প্রচুর হিট করলে এই বন্ডটা এইখানে আসবে, এই বন্ডটা এইখানে আসবে, এই বন্ডটা এরম চলে যাবে, এরম চলতে থাকবে। তাই যে কোনো একটার দিকে যদি তাকাও কেমন দেখতে হচ্ছে না, CH2 সিঙ্গেল বন্ড CH2, এইদিকে চলে গেছে, এইদিকে বন্ড চলে গেছে, টু দি পাওয়ার n। ওকে, এরকম কতগুলো নিয়েছি তো জানি না, মনে করে n খানা নিয়েছি। আমার যে কোশ্চেন পেপারটা দেওয়া আছে এটা হলো ইথিলিনের পলিমার, তাই এটা পলি ইথিলিন। আমার কাছে কোশ্চেন পেপারে দেওয়া আছে যেটা ভিনাইল ক্লোরাইড, এটা হলো ভিনাইল ক্লোরাইডের পলিমার নিয়ে আমাকে কোশ্চেন পেপারটা দেওয়া আছে। তো ভিনাইল ক্লোরাইডের যদি পলিমার নিয়ে থাকো, হাই প্রেসার দিলে এই বন্ডটা এইখানে আসবে, এই বন্ডটা এইখানে আসবে, এই বন্ডটা এইখানে আসবে, তাহলে দেখতে কেমন হবে না, CH2CHCl টু দি পাওয়ার n, পলিভিনাইল ক্লোরাইড তৈরি করবে। ওকে, নেক্সট টাইপের রিয়াকশানে আমরা আসছি। যদি নেক্সট টাইপের রিয়াকশানে চলে এসো, সেখানে দেখতে পাবে কোশ্চেন নাম্বার 10-এ যে ধরনের কোশ্চেনটা রয়েছে, এবার দেখে নাও। এই ধরনের কোশ্চেনটাকে বলা হয় রিং এক্সপ্যানশন, এটাকে বলা হয় রিং কন্ট্রাকশন। আমি বুঝিয়ে দিচ্ছি কী করে এক্সপ্যানশন হচ্ছে, কী করে কন্ট্রাকশন হচ্ছে। দেখো তুমি খেয়াল করে দেখো, তোমাকে এই ধরনের কোশ্চেনটা দিয়েছে, বলেছে Na2 আর HCl দিলে কী হবে। দেখো আমরা ভালো করেই জানি NH2 গ্রুপ থাকলে Na2 আর HCl দিলে প্রথমে যে জিনিসটা তৈরি হয় সেটা হলো এখানে N2+ তৈরি হয়। N2+ হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট লিভিং গ্রুপ, তাই N2+-এর এই যে বন্ডটা রয়েছে, বন্ডটা ব্রেক হয়ে যায়। ব্রেক হয়ে কেমন তৈরি করে? ব্রেক হয়ে যেটা তৈরি করে সেটা হলো এই রকম জিনিসটা ফর্ম করে, এখানে একটা প্লাস চার্জ তৈরি করে। ওকে, কারণ N2+ বেরিয়ে গেছে। মনে রাখবে, রিংয়ের বাইরে যদি কোনো দিন কোনো কার্বনে প্লাস হয়, আবার রিপিট করছি কথাটা, রিংয়ের বাইরে যদি কোনো দিন কোনো কার্বনের মাথায় প্লাস হয়, তখন কী হবে, এই বন্ডটা বেরিয়ে গিয়ে এই প্লাসটাকে নিয়ে নেয়, যাকে বলা হয় রিং এক্সপ্যানশান। তাহলে রিং এক্সপ্যানশান কখন হয়?
যদি কোনো রিংয়ের বাইরের কার্বনে কোনো প্লাস চার্জ তৈরি হয়। তাহলে রিং এক্সপ্যানশন হলে যেটা 5 মেম্বার রিং ছিল এখন কি হয়ে যাবে 6 মেম্বার রিং হবে। আর এই কার্বন থেকে বন্ডটা চলে গেছে, তাই এই কার্বনের মাথায় কী চার্জ হয়? পজিটিভ চার্জ। ওকে, তারপর তোমার কাছে কি আছে? ওয়াটার রয়েছে। ওয়াটার মানে এইচ প্লাস আর ওইচ মাইনাস, সেই ওইচ মাইনাসটা এই প্লাসের সঙ্গে যুক্ত হয়, এখানে ওইচ তৈরি করবে। তাহলে রিং এক্সপ্যানশন কখন করব না, যদি কোনো দিন দেখি কোনো রিংয়ের বাইরে কার্বনে প্লাস চার্জ তৈরি হয়েছে তখন রিং এক্সপ্যানশন হবে। ওকে, তারপরে যে কোশ্চেনটি রয়েছে ওইটার সঙ্গে অ্যাটাচ, নিশ্চয়ই কোশ্চেনটা টুকে নিয়েছো, এই রকম রয়েছে HBr। এখন দেখো HBr দিলে আমরা জানি এই অক্সিজেনের যে লোন পেয়ার দিয়ে H প্লাসটাকে নিয়ে নেবে। তাহলে নিয়ে নিলে কি হবে না, এখানে OH2 প্লাস তৈরি হবে। নেক্সট স্টেপে কী হবে? এই বন্ডটা খুলে যাবে। এই বন্ডটা খুলে গেলে কেমন দেখতে হচ্ছে না, এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ তৈরি হয়েছে, রাইট? এবার এই যে প্লাসটা তৈরি হলো এটা রিংয়ের ওপর তৈরি হয়েছে, আগেরটা ঠিক উল্টো, এটা রিংয়ের ওপর তৈরি হয়েছে। মনে রাখবে রিংয়ের উপর যদি কোনো দিন কোনো পজিটিভ চার্জ তৈরি হয় তখন রিং কন্ট্রাকশান হয়, মানে রিং ছোট হয়। তখন কি হবে? এই বন্ডটা খুলে গিয়ে এই প্লাসটার সঙ্গে যুক্ত হবে। আবার রিপিট করছি, রিংয়ের ওপর প্লাস চার্জ, সো রিং কন্ট্রাকশান হবে, তখন এই বন্ডটা খুলে গিয়ে প্লাসের সঙ্গে যুক্ত হবে। তাহলে যদি যুক্ত হয়ে থাকে দেখতে কেমন হচ্ছে? দেখো দেখতে এমন হচ্ছে, এইটার সঙ্গে এটা যুক্ত হয়েছে, তাহলে এইখানে বন্ডটা প্লাস হয়ে পড়ে থাকছে, কারণ এখান থেকে বন্ড ভেঙে চলে গেছে। এই কার্বনটা তখন কী হয়ে যাচ্ছে? অনাথ হয়ে যাচ্ছে, মানে প্লাস হয়ে যাচ্ছে, বন্ড কমে যাচ্ছে। তারপরে এইখানে কি আছে? HBr রিয়াকশান করছে, এবার কি আছে? Br মাইনাস, এই Br মাইনাসটা এই প্লাসের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে দেখতে কেমন হবে? এইটা এর সঙ্গে Br অ্যাটাচ। তাহলে কি শিখলাম আমরা? এটা শিখলাম যদি কখনো দেখি যে রিংয়ের উপর প্লাস চার্জ তৈরি হচ্ছে তখন রিং কন্ট্রাকশন করব, আর রিংয়ের মাথায় বাইরে প্লাস চার্জ তৈরি হলে রিং এক্সপ্যানশন করব। এইভাবে আমরা সেট 1-এর কোশ্চেনগুলোকে সলভ করতে পারি। এরকমভাবে আরও টোটাল 8টা সেট, আরও 7 নাম্বার অফ সেট আমরা তৈরি করেছি, যেখানে এই ধরনের কোশ্চেনগুলো আমরা প্রায় সময় অবজার্ভ করি, এক্সামে দিয়ে থাকে। একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ছোট ছোট মেকানিজম ভালো করে দেখে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ। পরের ভিডিওটা দেখো, যেখানে আমরা সেট 2-এর অর্গানিক কেমিস্ট্রির স্পেশাল কিছু নিয়ম রিয়াকশান নিয়ে ডিসকাস করছি। ধন্যবাদ।